যখন আমার নবীকে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ, আমার নবীজির কাছে এমন একটি আদর্শ রয়েছে, যেই আদর্শ হচ্ছে ওই আদর্শকে অনুসরণকারীদেরকে জান্নাতে পাঠানোর জন্য ঔষধ। পৃথিবীর মানুষ, এই দুনিয়ার বুকে তোমাদের কাছে আমার বন্ধুকে পাঠাইলাম। ওই বন্ধুকে পাঠাইয়া আমি তোমাদেরকে একটি ঘোষণা দিতে চাই কোরআন শরীফে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে তোমরা ধরতে পারবা না, আমি আল্লাহকে তোমরা ছুঁইতে পারবা না। বান্দারা, আমি আল্লাহকে তোমরা দেখতেও পারবা না রে। এই জন্য তোমাদের কাছে আমার নবীকে পাঠাইলাম। যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহ পর্যন্ত যদি তোমরা পৌঁছতে চাও, আমার নবীর কদমে চলে আসো, আমার নবীর আদর্শকে ভালো করে আঁকড়ে ধরো। আমার নবী পর্যন্ত যদি পৌঁছতে পারো, আমার নবীর অনুসরণ যদি তোমরা পুঙ্খানুপুঙ্খ রূপে করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার নবীর মাধ্যমে তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা। দয়াল নবী সারা ত্রিভুবনে কে আছে আমার, দয়াল নবী সারা ত্রিভুবনে উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। আল্লাহু আকবার বলেন। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, দয়াল নবী সারা ত্রিভুবনে, দয়াল নবী সারা। আমার বন্ধুগণ, আমি একটু ব্যতিক্রম ধর্মী দু চারটি কথা আপনাদেরকে শোনাতে চাই। আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলি শোনার চেষ্টা করুন। আমার নবীজিকে আমার আল্লাহ পাঠিয়ে বলেন, এই পৃথিবীর মানুষ, আমার নবীকে যদি অনুসরণ করো, আমার নবীর সাহাবীদেরকে যদি অনুসরণ করো, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার প্রিয় বান্দা বানাইয়া আমার ওলি হিসেবে তোমাকে গ্রহণ করে নেব। এই জন্য হয় না, আল্লাহর নবী বলে, এই পৃথিবীর মানুষ আমার, একটি বান্দা যখন সকাল বেলায় ঘুম থেকে ওঠে, আর দুনিয়াবি কাজ করার জন্য যখন জমিনে বের হয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে সে যেন আমার আল্লাহর ভয়ে, আমি নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে। এই যে ভয়টাকে বলা হয়, আরবিতে বলা হয় তাকওয়া। ভয়ের আরবি কি বলে? তাকওয়া। আমার বন্ধুগণ, আমি একটু জানতে চাই, তাকওয়া যদি কারো অন্তরে থাকে, তাকওয়া যদি কারো মনের মাঝে থাকে, ওই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারেনি। আওয়াজ কি কমে গেল? তাকওয়া যদি কোন মানুষের অন্তরে একটা মুহূর্তের জন্য, ওই মানুষটা তাকওয়া অন্তরে থাকা অবস্থায় কারো জিনিস চুরি করতে পারে না। কারণ কি জানেননি? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, তোমাদের জন্য আমি নবী এই ৬৩ বছরের জিন্দেগিটা একটা মুহূর্ত আমি আরামে কাটাই নাই। আমার জীবনে কতগুলি দুঃখ এসেছে, যেই নবীর আপাদ মস্তক করছে আল্লাহর নূর, ওই নূর নবীর নূরানি দাঁত মোবারক উহুদ ময়দানে রক্ত ঝরেছে, ভেঙেছে। এ আমার উম্মতেরা, এই জন্য আমি নবী তোমাদের কাছে আর কিছু চাই না, তোমাদেরকে আমি শিক্ষা দিতে চাই। আমার আল্লাহর ভয় অনুভয় থাকবে, আমার আল্লাহর তাকওয়া থাকবে। কিন্তু দুনিয়ার মানুষ জেনে রাখবা,
একজন ভাই যদি আরেকজন ভাইয়ের একটা টাকা হোক, একটা জায়গার একটা অংশ যদি হোক, যদি একজন ভাই আরেকজন ভাইয়ের টাকা আত্মসাৎ করে ফেলে, অজান্তে খেয়ে ফেলে, একজন ভাই যদি আরেকজন ভাইয়ের উপর হক থাকে, তার দাবি থেকে যায়, এই দাবিটা আমার আল্লাহ কোনোদিনও মাফ করে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাতের যে নোকসানিয়তগুলো, সেগুলো যদি আমরা না করি, আমার আল্লাহর দরবারে যদি লজ্জিত হইয়া চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে ভিক্ষা চাই, আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনো রে, আমার বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যত বড় পাপী হোক না কেন, আমি আল্লাহ রহমতের দিকে তাকাইয়া যদি আমার বন্ধুর দরবারে চলে আসে, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুর শাফাত নিয়ে নেয়, আমার বন্ধু যদি এই মানুষটার জন্য রিকমেন্ড করে রে, শাফাত করে রে, আমি কথা দিলাম আমার নবীর ওসিলায় তার গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। সম্মেলন আল্লামা মুফতি হাফিজ আহমদ বিজাবি সাহেব। তাহলে বোঝা গেল মানুষের হক আল্লাহ মাফ, কথা বলতে কি ভয় পাচ্ছেন? মানুষের হক আল্লাহ মাফ, যত বড় হুজুরি হন না কেন, যত বড় এমনে তাকওয়াদার আমরা বাহ্যিকভাবে দেখি না কেন, যত বড় আল্লাহওয়ালা লোকই হন না কেন, আরেকজন ভাইয়ের হক যদি আপনার কাছে থাকে, এই হকটা আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল অন্যের হক কোনোদিন নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, এবার আসুন উসওয়ায়ে হাসানা সম্পর্কে একটু বলতে চাই, শুনবেন? রাজি আছেন? আল্লাহ নবীর একজন সাহাবী আমার নবীর কাছে এসে বলে, হুজুর, এই রমজান শরীফে আপনি রোজা রাখার জন্য বলেছেন, রোজা রেখেছি, আমি সকাল থেকে পর্যন্ত উপোস থেকেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু অসুস্থ, আমার একটু পীড়া আছে পেটে, আপনি যদি পারমিশন দেন আমি রোজাটা একটু ভেঙে ফেলবো। কাকে জিজ্ঞেস করে? নবীজিকে। আল্লাহ নবীর সাহাবী বলে, হুজুর আপনি পারমিশন দিলে রোজা কি ভেঙে ফেলবো? আমার নবী কই, তুমি কেন ভাঙবা? কই, আমি অসুস্থ। হুজুর আসলে চেষ্টা করেছে কিন্তু আসলেই অসুস্থ। আমার নবী বলে, সাহাবী রে, আমার সাহাবীরা যা কিছু দেখে না, দুনিয়ার মানুষেরা যা কিছু দেখে না, দুনিয়ার মানুষের যা দেখার ক্ষমতা নাই, আমি নবী নবুয়তের চক্ষু দ্বারা, নবুয়তের নজর দ্বারা সব কিছু জায়গায় বসে দেখতে পারি। কিতাবের নাম তাবরানী শরীফ। আমার নবী ঘোষণা করেন, ইন্নাল্লাহ রাফা'আলিল আরদা ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার নবী বলে, সাহাবী রে, আমি নবী, আমার আল্লাহ আমি নবীর সামনে তামাম দুনিয়াকে হাজির করে দিয়েছেন। এই দুনিয়াটাকে আমি একটা নজর দ্বারা দেখেছি, দেখতে পেরেছি। ও দুনিয়ার মানুষ শুধু একবার দেখেছি তা না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করবে, কে কবরে গিয়া কবরে শান্তিতে থাকবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমি নবী নুরানি নজর দ্বারা সমস্ত কিছু দেখতে পারি, জানতে পারি। ওরে কে বলে রে, দয়াল নবী গায়েব জানে না, এলেমের শহর গনবী শাহে মদিনা। শুনছেন নি জীবনে? জীবনে শুনেন না মনে হয়? আমি তো বুঝি আর আগের বছর তো কইতেন না আপনারা। কে বলে রে, দয়াল নবী গায়েব জানে না, এলেমের শহর গনবী শাহে মদিনা। জোরে কে বলে রে, দয়াল নবী গায়েব জানে না, এলেমের শহর গনবী শাহে মদিনা। নবীর প্রেমে পাগল যিনি, তার সিনা
না কে বলেন নবী গায়েব কে বলে রে দয়াল গায়েব জানে না এলেমের শহর গো নবী জোরে এলেমের শহর গো নবী বলছিলাম আল্লাহ নবীর সাহাবী বলেন আপনি পারমিশন দিলে আমি রোজাটা একটু ভেঙে ফেলতে চাই আমার নবী কয় সাহাবী রে রোজা ভাঙার জন্য তুমি অনুমতি চাইছো তুমি তো আমার কাছে আসার আগেই তোমার রোজা ভাঙা গেছে আল্লাহু আকবার বলেন ওই বেটাকে হুজুর আল্লাহর দই কিছু খাই নাই হুজুর আল্লাহর কসম আমি কিছুই খাই নাই রোজা ভাঙলো কেমনে আমার নবী কয় তোমার রোজা শেষ আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী রে আমি নবীর কাছে আসার আগে তুমি তোমার ঘরের মাঝে মহিলা সাহাবী তোমার ঘরের মাঝে বসে বসে আরেকজন লোকের সাথে তোমার পাশের ঘরের আরেকটা ভাইয়ের গীবত করেছিলে কি করছিল গীবত বুঝেননি একজনের দোষ পিছনে পিছনে গাওয়া এটারে কি কয় আমার নবী বলে সাহাবী ঘরের মাঝে তুমি আরেকজনের গীবত করা শুরু করেছিলে গীবত করার পরে তুমি আমার কাছে এসেছো রোজা ভাঙার জন্য পারমিশন চাইতে সাহাবী রে একজন মানুষ যদি রোজা রাখে আর রোজা রাখা যদি একজন আরেকজনের গীবত করে খাইতে হয় না পান করতে হয় না তার রোজা এমনিতেই ভেঙে যায় নাউযুবিল্লাহ কোন আর একটু ভলিউমটা বাড়ায়া কোন এবার জোরে বলুন আল্লাহু আকবার এবার বলুন না ইয়া রাসূলুল্লাহ তাহলে বোঝা গেল গীবত এমন একটা জিনিস আরেকজন ভাইয়ের গীবত আমার নবী জীবনও করে নাই সাহাবায়ে কেরামও জীবনও করে নাই বরং তিনি বলেছেন গীবত এমন একটা জিনিস যদি তুমি খাও এই গীবতটা গাও গীবত গাইলে কিছু খাইতে হয় না কিছু পান করতে হয় না এমনি রোজা ভেঙে যায় আসুন আরেকটা হাদিস শরীফ শুনবেন আমার নবী যে বলে সাহাবী রে তোমাদের সামনে যদি তোমাদের একজন ভাই মারা যায় ওই ভাইটা যদি মারা যাওয়ার পরে মৃত লাশ হয় এই মরা লাশের গোশতটাকে চাবাইয়া চাবাইয়া খাইতে তোমরা পারবানি সাহাবীকে আমার নবী জিজ্ঞেস করে সাহাবীরা ডাক দিয়ে কয় নবীজি গো আপনি এটা কি বললেন এটা কিভাবে সম্ভব কিভাবে আরেকজন ভাইয়ের রক্ত এবং মরা ভাইয়ের গোশত আমি খাবো আমার নবী বলেন সাহাবী গোশত খাইতে পারবা না রুচি হয় না রক্ত খাইতে পারবা না তোমার রুচি হয় না তাহলে আরেকজন ভাইয়ের যে পিছনে গীবত করো এটা কেমনে রুচি হয় আমার নবী বলে সাহাবী রে মরা ভাইয়ের গোশত মরা ভাইয়ের রক্তটাকে চাপায়া চিপায়া খাওয়া যেরকম অপরাধ ঘৃণ্য আরেকজন ভাইয়ের গীবত যদি কারো পিছনে করে এটা এর চাইতে আরো বেশি ঘৃণ্য সুবহানাল্লাহ এবার জোরে কোন নাউযুবিল্লাহ এবার বলুন না আল্লাহু আকবার করবেন নি গীবত বাজারের মাঝে গেলে বিশেষ করে কিছু কিছু জায়গা আছে সেখানে বসে অমুক বাড়ির তমুক কি করলো অমুক বাড়ির তমুক কেমনে কয় অমুক বাড়ির কথা কোন এই যে অমুক বাড়ি দেখায় এদিকে আর এই আঙ্গুল দেখায় হেতালে আল্লাহু আকবার বলেন তো অমুক বাড়ির তমুক কি করছে সেটা কি দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ আপনাকে কোনো ডিউটি দিছে কি চাকরি দিছে আপনারে তো আরেক ভাই কি করে আরেক বোন কি করে সেটা গাওয়ার আপনার দরকারটা কি এই সমস্ত গাওয়া গাবির কারণেই অনেকজন শুনে অনেক দুঃখ পায় এখান থেকে শুরু হয় দাঙ্গা হাঙ্গামা কথা বলেন ঠিক না আমাদের এলাকায় একটা কথা আছে শোনা কথায় আরে শোনা না উনা কথায় আর কি কি কথায় আর একজন মানুষের মুখ থেকে যদি কেউ কোনো দোষ শিখে শুনতে পায়
সরাসরি শুনলে যা কষ্ট লাগে তার চাইতে বেশি কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, আমার উম্মতেরা রে সাবধান হয়ে যাও, একজন ভাইয়ের গীবত তোমরা কইরো না। আরেকজন ভাইয়ের গীবত যদি করো, তুমি যত বড় কান্নাকাটি করো না কেন, একটু গীবত গায়ে আইলা, গীবত গায়ে আসার পরে মুসল্লাতে বইসা গেলা, নামাজটা পড়ে নিলা, তাসবিহটা পড়ে নিলা, দোয়াটা করার জন্য হাতটা তুললা, যত পানি তোমার চোখ দিয়া বাইর হইব রে, একটা ফোঁটা পানিও কাজে লাগবে না। তোমার এই গীবতের কারণে তোমার দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার বলে। এবার কোন গীবত করবেন, করবেন না করবেন না? হাত তুলে বলেন, করবেন না করবেন না? নারে তাকবীর। হাত এখনো দুই একটা উঠে নাই, তার মানে ফাঁকে ফাঁকে সম্ভাবনা আছে। হাত কি আপনার দুইটা না একটা? সবার দুইটা? না দেখেন তো দুইটা না কয়টা? সবার আছে? রাজি হয়েছেন তো? ওয়াদা করছেন তো? যদি কোনো সমাজ থেকে গীবত চলে যায়, সেই সমাজে আর অশান্তি থাকে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।